বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোতালেব হাসান মণ্ডল গ্রুপ অ্যান্ড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমার এই ভাঙ্গা টিভি চ্যানেলটির 90% শেয়ার বিক্রি করার কথা বলা হয়েছে। 10 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা, সর্বোচ্চ 25 লক্ষ টাকা দেওয়া হইবে। এই কথার ভিত্তি কতটুকু বুঝতে হইলে পুরো ভিডিও দেখতে হবে, শুনতে হবে, তারপর বুঝতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর যদি ঝামেলার মধ্যে শুনেন, কয়েকবার শুনতে হবে। আর একবার শুনে যদি গভীর সারমর্ম বুঝতে চান, তাহলে নীরব নির্জনে ঠান্ডা মাথায় কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। আর আমি বলতে থাকি প্রথমে শিরোনাম, তারপর বিস্তারিত। আমার মতন অনেক মানুষ মোবাইলের কোয়ালিটি ও মডেল বদল করতে করতে লক্ষ টাকা শেষ করিলাম। আর পরের ভিডিও দেখতে দেখতে হাজার হাজার টাকার এমবি পুরাইলাম। আজও পর্যন্ত একটি পয়সাও নাহি ইনকাম করিতে পারিলাম। এই সংখ্যাটা কি কম না বেশি? অনেক বেশি। কীরকম? ফেসবুক, টিকটক, ইউটিউব সর্বোচ্চ লাখে 10 জনে টাকা পায়, এর বেশি না। আর আমরা 99,990 জন মানুষ শুধু খালি পরের ভিডিও দেখছি আর দেখছি। যেখানেই মজা পাই সেখানেই চলে যাই, যেখানে ভালো ভিডিও পাই সেখানেই চলে যাই। পয়সা পাই আর না পাই তা নিয়ে কারো উপর কারো কোনো অভিযোগ নাই। বিগত 15 বছর নেটের জগতে এই মোবাইলের মাধ্যমে আজও পর্যন্ত যে একটি পয়সা ইনকাম করতে পারিল না, ভবিষ্যতেও পারবে না। কারণ কারো স্বাদ আছে, সাধ্য নাই, কারো যোগ্যতাই নাই। ঠিক আমার মতো। আমি শুধু তাদেরকেই বলছি, শুধু তাদেরকেই। কোনো যোগ্যতার প্রয়োজন নাই, কোনো যোগ্যতা লাগবে না। যে শুধু মোবাইলটা চালাইতে বুঝে সেই টাকা পাবে। আমার এই ভাঙ্গা টিভি চ্যানেলটি যেই সাবস্ক্রাইব করে রাখবে, চালাইবে, সেই টাকা পাবে। যেই চালাইবে সেই টাকা পাইবে। আমি বললাম আর আপনারা বিশ্বাস করে নিলেন। এমন বিশ্বাসী মানুষ দুনিয়াতে খুবই অভাব, খুব অভাব। কারণ 2020 সালে করোনা মহামারীর সময় বাংলাদেশ সরকার মোটা অঙ্কের একটা বাজেট করছিল। আর বাজেটটি হিসাব করে দেখা গেল প্রতিটি মাথা পিছু 4,000-এরও বেশি টাকা পড়ে। আমরা সবারই বিকাশ নাম্বার সংগ্রহ করলো, কিন্তু আমার নিজের নাম্বারও দিলাম, টেয়া পাইলাম না। কারে কে বিশ্বাস করবো? আমার পাশের লোক, এলাকার লোক, পরিচিত লোক, তারা যদি মহামারী দুর্যোগের ত্রাণের টাকা মারিয়া খাইয়া ফেলায়, আপনি 100 মাইল দূর থেকে আমারে বিশ্বাস করেন? আমারে বিশ্বাস করেন প্রশ্নই আসে না। তাই এই আমাদের গ্রুপের উপর মানুষ বিশ্বাস স্থাপন করার জন্য আমরা এই চ্যানেলটি দলিল করে ফেলব। এখন পর্যন্ত মানুষের দলিলের উপর আস্থা আছে, ব্যাংকের উপর আস্থা আছে। আমরা সেই কাজটি করব। একটা গ্রুপ অ্যাকাউন্ট খুলব আর দলিলটি অ্যাকাউন্টে জমা করে দেব। আর ব্যাংক আমাদেরকে একটা রিসিট দেবে। রিসিটের কাগজ সহ, অ্যাকাউন্টের কাগজ সহ, দলিলের কাগজ সহ সব কিছু আমরা ভিডিও করিয়া চ্যানেলে আপলোড করে দেব। আর যখন চ্যানেলে আপলোড করে দেব, মুহূর্তে আপনাদের হাতে পৌঁছে যাবে। ডাউনলোড দিয়ে গ্যালারিতে রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। জয়েল একটু পানি। উস্তাদ রেডি? মানে তুমি সাথে সাথে লইয়া রেডি হয়ে আসলা? রেডি। অ্যাকাউন্টটা এই পদ্ধতিতেই করব। এখান থেকে কেউ টাকা উঠাইতে পারবে না। শুধুমাত্র 5টি কাতে টাকা খরচ করা হইবে। 1 নাম্বার কাত 100 টাকা। যে মাসে খেলা প্রথমেই যখন খেলা চালু করব, 1 লক্ষ টাকার একটা খেলা চালু করব। আর সেই 1 লক্ষ টাকার খেলার ঘাটতি পূরণ করার জন্য এখান থেকে 1 লক্ষ টাকার বিল পাস করানো যাবে। এই হলো একটা কাত। 2 নাম্বার কাত, কোনো সদস্য যদি অপারেশনের রোগী হয়, তার জন্য ভাউচারপত্রের মাধ্যমে 1 লক্ষ টাকা বিল পাস করানো যাবে। 3 নাম্বার, সদস্যর ভিতরে যদি কোনো ক্যান্সারের রোগী হয়, তাহলে ভাউচারপত্রের মাধ্যমে এখান থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা তার নামে বিল পাস করানো যাবে। 4 নাম্বার,
যদি কোনো সদস্য মারা যায় বাউচার পত্রের মাধ্যমে 25 লক্ষ টাকা বিল পাস করানো যাবে। 5 নাম্বার, বর্তমান চলমান সময়ের খরচের তুলনায় 25 গুণ টাকা অতিরিক্ত স্টক রাখিতে হইবে। এর অতিরিক্ত টাকা কমিটির পরামর্শ অনুযায়ী দেশের উন্নয়নমূলক কাজে খরচ করা হইবে। এই ছিল শিরোনাম। এইবার বিস্তারিত। আর বিস্তারিত কইতে গেলে 3 ঘন্টারও বেশি সময় প্রয়োজন, তাই বিস্তারিত বলা যাবে না। যদি কোনো দিন তৌফিক হয় আপনাদের সাথে লাইভে বলবো বিস্তারিত। আর এখন বিস্তারিতর ভিতর থেকে কিছু সংক্ষিপ্ত কথা বলবো, আর এতে বুঝে নিতে হবে আমি কি চাই, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই 1991 সালে আমি গান বাজনায় জড়িত হয়ে যাই। 97 সাল থেকে কিছু লেখালেখি করা শুরু করলাম। 2009 সালে ফখরুদ্দিন আমলে মিরপুর সঙ্গীত পরিচালক মনির হোসেনের মাধ্যমে স্বরলিপি স্টুডিও থেকে 12টি গান রেকর্ড করলাম। সিডি সেলভার ডিস্কের মাধ্যমে মিউজিক ভিডিও তৈরি করিয়া বাজারজাত করলাম। মার্কেটে চাহিদা হইল। আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেক চিকিৎসার পর সুস্থ হইলাম। পরের বছর 2010 সালে আরেকটা ক্যাসেট করলাম। হে অ্যালবামটা চাহিদা হইল না, মাত্র 2 কারণে। 2টা কারণ হইল, এই সময়টার মধ্যে নহল ডিসের আমদানি যে ঢুকছে, এমনভাবে ঢুকছে পুরান শিল্পীরা ভর্তি হচ্ছে। মার্কেটগুলো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কোম্পানিগুলো ডাউন হয়ে গেছে। কোম্পানিরা মামলা করিয়ে দিয়েছে কোর্টও। আর পুলিশ প্রতিদিন মার্কেটের মধ্যে চেক রয়েছে, প্রত্যেকটা দোকানে পুলিশ ডিউটি করছে। তারপরেও এই লোকাল ডিস বন্ধ করতে 5 টাকা দিয়ে কিনা 10 টাকা চালায়। আর কে যায় 25 টাকা দিয়ে কিনা 30 টাকা 25 টাকা খাটায় 5 টাকা লাগবে। তো 5 টাকা খাটায় 5 টাকা লাভ। পাবলিক আমরা বেশি বুঝে। যার এই ছিল একটা কারণ। 2 নাম্বার কারণ হইল নেটের আবির্ভাব শুরু হইতেছে, কিন্তু নেট সম্পর্কে এই ধারণা কারো মাথায় নাই। শিল্পী জগতের কেউ বলতে পারবে না নেট কি জিনিস। কি কো? নেটের খবর শিল্পী জগতের মাথা কারো মাথায় ছিল না। নেট কি জিনিস এটা তারা বুঝতই না। যার ফলে এই ভিতরে অন্ধবিশ্বাসের উপরে চলে যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে শিল্পী জগৎ খুবই কষ্টের মধ্যে পড়ছিল। নেটের শুরুতে, নেটের শুরু, সিডির আয়ু শেষ, এই 2টার সিফাত পরে আমি শেষ। তখন আমার সামনে শুধু 3টি পথ খোলা ছিল। গানের সাধনায় যদি আমি সফলতা অর্জন করতে চাই তাহলে সংসার ত্যাগ করতে হবে। আর যদি সংসার বাঁচাইতে যাই সে গানের জগৎ ত্যাগ করতে হবে। আর 2টাতে যদি আমি কোনোটাই না ছাড়তে পারি তাহলে আত্মহত্যা করতে হবে। ঠিক ঠিক ঠিক। এই 3টা পথ আমার খোলা ছিল, এছাড়া কোনো পথ নাই। বান্দার যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু। সংক্ষেপে বলছি, আমি আজও সুস্থ আছি, বেঁচে আছি, সুন্দর জীবন নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। 21 সালে একটা চ্যানেল খুললাম, কিছু গজল গান চ্যানেলে আপলোড করলাম, ঠিক মতো চলেন, বন্ধ করে দিলাম। 22 সালে আরেকটি চ্যানেল খুললাম। আগে দিয়েছিলাম অডিও ভিডিও ছাড়া, এই দিলাম ভিডিও করে। আগে পিকচার কার্ডের উপর ছাড়ছি। আর এইসব কি চলেনি। 50,000 1 লক্ষ টাকা একটা ভিডিওর মধ্যে খরচ করে এইসব ভিডিও তো আইডি দেখবার লাগে মানে খুব পাগল হয়েছে। যাক, 22 সালে এটা বন্ধ করে দিলাম। 23 সাল মধ্যে গেল। 24 সালের মাঝামাঝি একদিন গভীর রাতে চিন্তা করতেছি যে আমার 3টা খাতা, একটা ডায়েরি আমার মরার পরে একমাত্র চুলায় আগুন জ্বালানোর কাজে লাগবো, এছাড়া আর কোনো কাজই লাগতো না। কারণ রিডিং পড়িয়া কেউ কাজে লাগাইতে পারবে না। কারণ হলো বেশিরভাগ গানে আমার নিজস্ব সুর দেওয়া। যেহেতু আমার নিজস্ব সুর দেওয়া, এগুলো বাউ করতে পারবে না, কেউই পারবে না। সুরকার ছাড়া এই গানগুলো রিডিং পড়িয়া কেউ কাজে লাগাইতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই যদি আমি একটু সুর দিয়া মোবাইলও স্বাভাবিকভাবে রেকর্ড করেও যদি আমি নেটের জগতে রাখিয়া যাই, কোনো একদিন 5 বছর পরে হোক আর 50 বছর পরে হোক কাজে লাগবে। সেই সিদ্ধান্ত মাথায় নেয়া 24 সালে আরেকটা মোবাইল কিনলাম। জানুয়ারি মাসে এই চ্যানেলটি খুললাম। যেহেতু আগের 2টা চ্যানেল আমার চলছে না,
তাই এটার নাম দিলাম বাঙ্গা টিভি, এটাও চলতো না। ঠিক 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 ঠিক। আরো হ্যাঁ 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 আরো পরে কও, না তুই কইতাছিস তো আর যদি মানুষে মেরামত করে চালায়, এই বাঙ্গা টিভির চেয়ে ভালো সার্ভিস আর কোনো ভালো টিভিও দিতে পারবে না। ঠিক এই ভাঙ্গা টিভি চ্যানেলটি চালু করলাম 5-6 মাস হয়ে আছে, চলে না। আমার উদ্দেশ্য তা না, চললে চলুক, না চললে নাই। উদ্দেশ্য হইল আমার গানগুলি রেকর্ড করে নেটের জগতে রাখা যায়, আমি বললেও আমার কোনো চিন্তা নাই। একদিন না একদিন নেট এটারে আওলাইব। নেট বড় খারাপ জিনিস। যাক, এটা এনতা কামনার হলে একটু বেগে যাইতে হবো, সামান্য একটু বেগে যাই। 21 সালে যখন চ্যানেলটা খুলছিলাম, ঢাকার থেকে বাড়িতে আইছি, মোবাইলটা মেয়ে নিয়ে টিভি করছে, পাইছে আমার আইডির ভিতরে ঢুকে চ্যানেলটা পাইছে। আব্বু তুমি চ্যানেল খুলছো? হ্যাঁ চ্যানেল খুলছি তো। তা তুমি আবার গান বাজনা করবা? আরে কে গান বাজনা করবাম? এটি গজল আর ইসলামিক গান, এইসব। এটি তো ভিডিও নাই, কোনো অডিও নাই, কিচ্ছু নাই। এটি না, এটি তোমার সারণ লাগতো না, চ্যানেল খুলন লাগতো না, এটি সারণ লাগতো না। এটি ছাড়তে পরে তুমি নামাজ কালাম সারিয়ে দিবা, তাহলে এটার আর দরকার নাই, তুমি এটা ধরে দেবো। কিছুদিন গেলে এমনিও চলে না, মন মেজাজ খারাপ, গড়ে দেওয়া সাপোর্ট নাই, দিলাম বদ্ধ হয়ে যায়। 22 সালেও একই অবস্থা, গড়ে নেবে মোবাইলটা তো সিটিভাটিভি করে হারিয়ে আবার পাইছে, 3-4 মাস পরে বুঝ পাইছে। কিন্তু আবার পাইছে, পাওয়ার পরে আব্বু তুমি হিববারে চ্যানেল খুলছো? খুলছি তো। না দরকার নাই, তুমি আর এটা করলো না, এইসব করণই যেত না। হে আগের মতন কথার কাটাকাটি করিয়া লাস্ট সিদ্ধান্ত ফাইনাল একটা কথা কইছে, কই ইউটিউব চ্যানেলের টেয়া খাওয়া হারাম, এটা বেদিন গো সংস্থা, কাউন যেত। ঠিক তখন থেকে আমার মাথায় এই চিন্তায় ঘুরতেছে, যদি আমার গানগুলো মার্কেটে চাহিদা হয়, তাহলে এই চ্যানেলের পাশে আমার অনেক সময় দেওয়া লাগবে। আর এই সময় দেওয়ার কারণে চাকরিতে সময় দেওয়া যাইতো না, চাকরিটাও আমার থাকতো না। তাহলে আমার করো সংসার করে চলবো কি দেয়া? এই চিন্তা মাথায় ঘুরতে একটা সিদ্ধান্ত মোটামুটি করলাম যে এন থেকে আমার চাকরিতে আমি যে টাকাটা পাইতাম, এই টাকাটা আমি এন থেকে খরচ করাম, আর বাহিটা এটা অন্যজনকে আমি বিলাই দিলাম। কিন্তু ব্যায়াম কারে, এইটাই হলো বোঝার বিষয়। অনেক চিন্তা ভাবনা করার পরে একটা সিদ্ধান্ত নিলাম যে মসজিদ মাদ্রাসার চেয়ে উত্তম জায়গা তো আর নাই। আচ্ছা, তাদের মধ্যে দিলাম, আর পঙ্গু মানুষ যারা আছে তাদের মধ্যে। কিন্তু আমার তৃপ্তি আয় না, এই জন্যই আসলে টাকাটার হককে কাকে দেওয়া উচিত, সেই বিষয়টাকে আমি সঠিকভাবে খুঁজে পাইলাম কিনা। এটা নিয়ে গবেষণা করতে দেখা গেল এই টাকাটা সবচেয়ে বেশি হক হইল যারা সাবস্ক্রাইবার, তারা এটার হকদার। 1 নাম্বার হকদার হইল তারা। যদি আমার দেওয়াই লাগে, যার হক তারে বুঝাইয়া দেওয়াটাই হইল উত্তম। সিদ্ধান্ত পাকা, কিভাবে দেওয়া যায় এই গবেষণার কাজ শুরু হইল। এই গবেষণা করতে 22 সাল গেল, 23 সাল গেল, 24 সাল শেষ হইল। গবেষণা করিয়া এটার হিসাবের কোনো মাথা পাইলাম না। কারণ সামান্য একটা হিসাব দিই রে, 100 টাকা করিয়া যদি আমি 1 লাখ মানুষের দিই 1 কোটি টাকা, যদি মানুষ আরও কিছু বেশি হয় 2 লাখ, 5 লাখ হইতে 5 কোটি, 10 লাখ হইলে 10 কোটি, 100 করিয়া দিলে 10 কোটি টাকা লাগে। যাক, সিদ্ধান্ত মোটামুটির মধ্যে একটা রাখলাম, আমার তৃপ্তি হয় না, আর 100 টাকা বাড়াই দেওয়া দিলাম, আর 100 টাকা বাড়াইয়া 200 করে দিলাম। কিন্তু এই 200-র হিসাব করিয়া মোটামুটি শেষ করার পরে দেয়া তৃপ্তি হয় না, যে বেড়াই না। অন্তত 1 মাস এমবি চালানির পয়সা দিলেও 300 টাকা দেওয়া লাগে, অন্তত 300 টাকা দিই। যাক, 300 টাকার ব্যবস্থা একটা হিসাব শুরু করলাম, বহুদিন করলাম, এটা করে হাইরে ভাও করলাম, এটা তৃপ্তি হয় না। 300 টাকা 12 মাস যারা এমবি চালায়, তারা কি 1 মাসের এই এমবির খরচ দিলে কি তার তেল পার হয়ে যাব? কখনো পার হইতো না। তো 300 টাকা হয় না, দেই 500 করিয়া হিসাব, কিন্তু ফিজার দিয়ে ভাঙ্গে আবার উজানে উঠতাম। এইভাবেই মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছলাম, 1000 করে দেব, 100 কোটি টাকা লাগবে। কিন্তু আরেকবার চিন্তা করি 100 কোটি টাকা কি কামাই যাব? 1000 করে এনে দিলাম, 1000 টাকা তো একদিন বাজারের পয়সা, তাহলে 1000 টাকা দেখে মানুষ খুব সন্তুষ্ট হয়ে যাব। যদি আমার বিবেক আমারে কয়, যদি ফারজ ভালো কিছু কর যাতে মানুষ স্বস্তি পায়। কিছুদিন পরে 1000 টাকার হিসাবে আর তৃপ্তি হয় না। 1000 টাকা দিয়ে মানুষ কি করবো? একদিনের বাজারের পয়সা। এমন কিছু দিতে হইব যাতে মানুষের সংসারে একটু সুস্থিতা লাভ করতে পারে। একটু স্বস্তি যদি না পায়, তাহলে আমার কাজের কোনো মানই থাকবে না। এইটা নিয়ে গবেষণা করতে এই পর্যন্ত ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাইলাম,
আর আপনাদের কাছে আমি উপস্থাপন করিলাম। আমার সিদ্ধান্তগুলো হলো এরকম। খেলা শুরুতেই 1 লাখ টাকার খেলা একটা চালু করে দেন। কিস্তি লাগতো না, সঞ্চয় লাগতো না, 100 টাকা ডিপিএস জমা দেবেন, আপনার অ্যাকাউন্টে আপনি পাঠাইবেন, ব্যাংক এই মাসের ভিতরে আপনার 1 লাখ টাকা দিয়ে দিব। এই তো বিশ্বাসের কথা না, যাক কই থেকে দিব এটা বুঝাই দিলে বিশ্বাস হইব। তাহলে গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি 1 লক্ষ টাকা ঢুকে একটু হইলেও আরাম, আর আপনি আমি 100 টাকা দেব, কোনো কষ্টই হইতো না, কোনো সংসারে কোনো প্রভাব পড়বে না। 100 টাকার জন্য সবাই দিতে পারবে। কিভাবে দিবে ব্যাংক? 100 করে টাকা যখন আপনারা দিবেন, 1 লক্ষ মানুষের টাকা দিলে আমরা খেলাটা চালুই করবো। 1 লক্ষ মানুষ পুরো 50,000 সদস্য যখন হয়ে যাইব, তখন আমরা কাগজপাতি রেডি করব, সব কাগজপাতি করিয়া অ্যাকাউন্ট করিয়া সব কিছু আমরা গুজগাছ করিয়া 1 লক্ষ মানুষের ভিতরে থাকতে আমরা এগুলি কমপ্লিট করিয়া লাইম। 1 লক্ষ মানুষ যখনই পুরা হইব, পটপট করে অপশনগুলো খুলিয়া যাব। এই মাস থাকিয়া আপনারা 90% হিসাব শুরু হইব। তখন থাকিয়াই 100 টাকা ডিপিএস শুরু হইব, 1 লক্ষ টাকা দেওয়া শুরু হইব। মাপকাঠি হইলে 1 লক্ষ মানুষ লাগবে, আর তখন থেকেই 10 টাকা খরচ বহন করিতে হইবে। 1 লক্ষ মানুষ যখন আপনারা 100 টাকা করিয়া ডিপিএস করবেন, 1 কোটি টাকা হইব। 100 মানুষের দিয়ে দিব 1 লাখ করিয়া, হিসাব সোজা। পরের মাসও সদস্যরও বাড়বো, এই দিক দিয়ে আরও 2, 4, 5, 10 জন, 100 জন, 500 জন বৃষ্টি দেওয়া যাব। এইভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রতি মাস 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে, শুধুমাত্র 100 টাকা ডিপিএসের ভিতরে। এমন একটা সিস্টেমের জন্য একটা ধন্যবাদ তো কোনো একদিন আমরা দিতে হইব। সঞ্চয় ছাড়া, কিস্তি ছাড়া আপনি এই ডিপিএসটারে কিস্তি ধরুন, আপনি এই ডিপিএসটারে যদি কিস্তিও মনে করেন, কিস্তিই মনে করেন, সঞ্চয় ছাড়া, ডিপিএস ছাড়া 100 টাকা কিস্তির মাধ্যমে 1 লক্ষ টাকা পরিশোধ করতে সময় লাগবে 83 বছর 3 মাস। বাস পাই দিন আমি বাঁচবাম, কেউ বাঁচত না। এই টেহাটা দেওয়ানো লাগতো না তাইলে। এই টেহাটা আমরা চ্যানেলের একটা ব্যবসা আছে এই লোকের, 83 বছর 3 মাস আপনি বাঁচতেন না বাঁচতেন, আপনার এনে একটা ব্যবসা আছে, এই ব্যবসার থেকে আমরা 100 টাকা 1 লক্ষ টাকার ঘাটতি আমরা এখানে পুরো করে দেব। এরপরেও আপনার ব্যবসার মধ্যে এমন একটা বাজেট থাকবে 24 লাখ টাকা দেওয়াই লাগবে, আর ডিপিএসের 1 লাখ সহ। যারা সিরিয়ালে টাকা পাইছে না, এমন লোক যদি মারা যায়, তাহলে ডিপিএসের টাকা সহ 25 লাখ পাইবে, আর সিরিয়ালে যারা পাইছে তারা চ্যানেল থেকে ভাগ পাইবে 24 লাখ। এর ঊর্ধ্বে দেওয়া হবে না, নিষেধ। দিলে বাংলাদেশের ক্ষতি হইব, এটা একটা প্লাস পয়েন্ট। এই মেডিকেল রিপোর্টগুলো হইল বাউচার পত্র। যদি গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়, অপারেশনের রোগী হইলে অপারেশনের সিদ্ধান্তে বসতে বসতে কমপক্ষে 3 বার পরীক্ষা করায়, এটা সর্বনিম্ন। তে এই লোকটা তো পরীক্ষা নিরীক্ষা করতে করতে দৌড়াইতে দৌড়াইতে জায়গা 20,000 নাকি, কাটাকাটি যাবে আর 30,000। ওষুধপাতি খায়া ঘরে আয়া হইতে থাকবো, আরও হইতে থাকা লাগবে। এই লোকটা সুস্থ হইতে সময় লাগবে আরও 2-3 মাস। তো সর্বমোট ঘোরায় গেলাম মিলাই দিলে 1 লক্ষ টাকা ঋণের তলে বললো। আমার মতন যারা খায়া দেয় সমান সমান, কোনো আইন আনবেও নাই, এমন সংখ্যাটাই বেশি। তো হইলে বিপদ পড়লে ঋণ ছাড়া উপায় নাই। তো যে লোকটা লাখ টাকা ঋণের তলে পড়বো, এই লোকটা এই সংসার চালাইয়া দেনা ভাঙতে কমপক্ষে 10 বছর সময় লাগবে। এই বিপদের সময় এই গ্রুপের পক্ষ থেকে এই বাউচার পত্রের মাধ্যমে 1 লক্ষ টাকা বাজেট বিল পাস করানো। 3 নাম্বার, আর যদি কোনো সদস্য ক্যান্সারের রোগী হয়, ঢাকা নিয়ে আসতে হবে। আমাদের টিম তাদের সাথে সরাসরি কাজ করবে। উন্নত মানের হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার পরামর্শ অনুযায়ী যদি বলে বাহিরে চিকিৎসা করলে ভালো হইব, অনেক টাকা খরচ হবে, কিন্তু সুস্থ হইব। আমরা এত বড় একটা ব্যবসায়ী সংগঠন, এই গ্রুপটা থাকতে এই লোকটা যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে আমাদের মনে একটা কিন্তু আফসোস থাকার কথা। তাই এমন রোগীর জন্য সর্বোচ্চ অতিরিক্ত 1 কোটি টাকা বিল পাস করানো যাবে। 4 নাম্বার, যদি কোনো সদস্য মারা যায়, 5 জন সদস্যর সাথে কথা বলাইতে হবে। চেয়ারম্যান, মেম্বার, দারোগা সাহেব
ভিডিও কলে কথা বলাইতে হবে। যদি আত্মহত্যা না করে স্বাভাবিক মরামর্শের রিপোর্টগুলো আমরা ব্যাংকে নিয়ে জমা দিলে ব্যাংকের থেকে 25 লক্ষ টাকা বিল পাস করানো যাবে। এইভাবে এই চ্যানেলের টাকা বাইর করা যাবে। এছাড়া উড়ানির মতন কোনো ভাব নাই। না পারবেন আপনারা উড়াইতে, না পারবো আমি উড়াইতে, কারো উড়ানির মতন কোনো অপশনই নাই। শুধুমাত্র 5টি কাতে গেল 4 কাত। 5 নম্বরে ধরেন আমরা খরচের তুলনায় আয়ের সংখ্যা অনেক বেশি। খরচ হয়েছে 100 কোটি, ইনকাম 150 কোটি, 50 কোটি লাভ। এইভাবে খরচের তুলনায় যদি আয়ের সংখ্যা অধিক পরিমাণে বাড়িয়া যায়, মিলিয়ন মিলিয়ন হাজার কোটি টাকা ব্যাংকে জমে যাবে এক সময়। এই টাকা কেউ উড়ানোর মতন কোনো আইন নেই। তাহলে এটা খরচের কাতারও বাড়ায়া অপশন রাখা লাগবে না? অবশ্যই খরচের দিকগুলো বাড়াইতে হবে। তাহলে চলমান সময়ের তুলনায় 25 ভাগ টাকা বেশি স্টক রাখতে হবে। কারণ এখন লোক মরে 100 জন, কোনো সময় মরবো 500 জন। মহামারী যদি লাগিয়া যায় মরবো 1000, পরে কী করবেন? এই মহামারীর দুর্যোগ ঠেকাইতে হইলে 25 ভাগ টাকা স্টক রাখাই লাগবে। আর এর অতিরিক্ত টাকা কমিটির পরামর্শ অনুযায়ী দেশের উন্নয়নমূলক কাজে খরচ করা যাবে। কিন্তু উন্নয়নমূলক বহুত কাজ আছে, কোন উন্নয়নমূলক কাজে খরচ করা হবো এটা ভাঙ্গাই দেব। যাক, সব বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবো। সংক্ষেপ এইভাবে আমরা এই কাজগুলো করব, এইভাবে দেব। তাহলে সদস্য হইতে গেলে টাকা লাগবো কিনা? 1 পয়সাও লাগবো না। এনে আপনি ফর্ম ফিল আপ করবেন, ভর্তি ফিস নাই, ফর্মে টেহা নাই। আপনার ছবি তুলতেও কোনো স্টুডিও যাইতে হবে না। আপনি মোবাইল দিয়ে একটা ক্যামেরা করে ছবি তুলে লই। আপনি একটা ছবি তুলবেন, প্রথমে আপনার একটা ছবি লাগবে, আইডির নাম, নিজের নাম, বাবার নাম, মার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, আপনার মোবাইল নাম্বার লিখিয়া সেভ করিয়া আমার ইমুতে পাঠাই দিন। সদস্যদের কাজ কি? সদস্যদের কাজ সদস্য তৈরি করা। কমপক্ষে 1 বছরে 12 জন সদস্য তৈরি করতে হবে, এটা হইল আমার টার্গেট। যদি 12 জন সদস্য তৈরি করতে পারেন তাহলে 1 বছরে আমরা 12 লাখ সদস্য হইব। একজন সদস্য তৈরি করতে পারে 1 মাসের ভিতরে আমাদের 1 লক্ষ সদস্য পুরা হয়ে যাবে। আর একজন করিয়া যদি 1 বছরের ভিতরে 12 জন সদস্য তৈরি করতে পারে আমাদের 12 লাখ মানুষ পুরা হইব এই 1 বছরের ভিতরে। আর সেই সময়টার মধ্যে আমার কুত্তায় কটা বাচ্চা দিছে এমন একটা ভিডিও যদি দেই 50 লাখ টাকা কামাইব। এটা আপনার বুঝুন লাগবে। আমাদের 12 লাখ ভিউ, লাইক, কমেন্ট এগুলি কিন্তু আমাদের কমন। সদস্যদের 1 নাম্বার কাজ হইল যে ভিডিওটাই দেই, ভালো হোক আর মন্দ হোক, কমপক্ষে 24 ঘন্টার মধ্যে একবার দেখে গেলেন। এই টার্গেটটি যদি আপনারা ফিল আপ করতে পারেন আর লাগবো না, এরপরে না হে তেল দিয়ে ঘুমান, আর কোনো সমস্যা নাই। যে কোনো ভিডিও সারি একবার খালি দেখলে হইব। কারণ একবার দেখলে ভালো হোক আর মন্দ হোক, যদি ভালো না লাগে আপনি সারিয়া তো হোয়াটসঅ্যাপ করতে যাবেন, গায়ে দেখবেন চলে গেছে। যদি আপনার 1 টাকা এমবি যায় 1 পয়সা কামাইব, এটাই তুলো হিসাব। নিজের বুঝতে পারলেও বুঝে, যার বলে চ্যানেল এটা আমার, আপনার, সকলের, যারা এটা সদস্য হবো সবারই চ্যানেল। সবার নিজের মনে করে কাজ করতে হইব। আর এমনও সচেতন সদস্য আছে 1 মাসের ভিতরে 12 জন সদস্য করার মতো ক্যাপাসিটি আছে। আমাদের 5টি চ্যানেলে কমপক্ষে 500 কোটি টাকা ইনকাম হবে মাসে। এটাই হলো আমার টার্গেট। আমার টার্গেট ফিল আপ করার জন্য আপনারা যথেষ্ট। আমার তো কিছু করার নাই, কাজ করতে হবে আপনাদের অন্তত 12 জন সদস্য তৈরি করা। এরপরে আর কোনো কাজ নাই আপনারা, খালি শুধু ভিডিও দেওয়া। বাকি কাজগুলো আমরা গোছগাছ করলাম, চ্যানেল চালানো, ব্যাংকের এসে যা কিছু দায়িত্ব এগুলো আমরা পালন করলাম। আর আমরা কোনো কাজ নাই, খালি ভিডিও দেখে। ইমো, হোয়াটসঅ্যাপ, সিম নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, প্রয়োজনে কথা বলুন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার নকশা দেওয়া আছে, ওই নকশা মতোই আপনি করতে থাকেন, সমস্যা নেই। একটা মানুষ যদি 36 বছর সাধনা করে মরা গাছে পাতা দিই, সেই গাছে ফুল ফুটবো, ফল হইব, আর এই ফল সারা দেশের মানুষে খাইতে পারবো। আমার কিন্তু এখনো 36 বছর হয় নাই। 91 সাল থেকে এই পর্যন্ত 34 বছর হয়েছে, আরও 2 বছর বাকি আছে। আপনারা আমার লগে লাগিয়ে তা এমনও হইতে পারে
আমার উসিলায় আল্লাহ পাক সকলের ভবিষ্যৎ টেনশন মুক্ত করে দিতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আর সবাই চেষ্টা করেন। আইডির নাম, নিজের নাম, বাবার নাম, মার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লিখে সেভ করিয়া আমার ইমুতে পাঠাই দিন। এইগুলো লাগবে কেন? অনেক লম্বা বিষয়। লটারির বিষয়টা একটু না বললেই না। এই জায়গায় একটা ধন্যবাদের বিষয় আছে। 100 টাকা ডিপিএস এর 1 লক্ষ টাকা খেলার সিস্টেমটা চালু করলাম, কিন্তু এটা কিভাবে দিলাম এই প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি লটারি, কিন্তু লটারির মাধ্যমে দিতে গেলে প্রথম অংশের মানুষে হয়তো নাম বাসবে না। প্রথম অংশের মানুষের যখন নামটা না বাসবো, তখন এই 1 লাখ পরের মানুষে বাসবো, তখন এ কইব আমার ভাগ্যটাই খারাপ রে, আমার ভাগ্যটাই খারাপ। আমার বিবেক আমাকে বলে আসলে কি ভাগ্যের দোষ না পরিচালনার দোষ? এটা অবশ্যই আমার ব্যর্থতা, এটা পরিচালনার দোষ। এইভাবে কখনোই দেওয়া যাবে না। কিভাবে দেওয়া যাবে? সিরিয়াল করে দেওয়া যাবে। সিরিয়াল করে দিলে যে আগে হইব সে আগে হইবে। এইভাবে আমরা সিরিয়াল করে টাকা দেয়, তাহলে এটাই মনে হয় ঠিক হইব। গবেষণা করে এটাই ফাইনাল করলাম। ফাইনাল করার পরে আবার সিরিয়ালের মধ্যে ফাঁক থেকে যায়। আবার ফাইনাল করার পরেও গবেষণা করে দেখলাম যে সিরিয়ালের মধ্যে চুরির পথটা। চুরির পথটা হইল 2 মাস 3 মাস পরে আমার ভাই, আমার ভাগ্নে, আত্মীয় স্বজন যারা একবারে কাছের মানুষ আছে, আমার শালা এই যে জুয়েল সাহেব এক কইব, দোলা ভাই আমার নামটা একটু আগে দিয়ে দেওয়া, তাহলে 1 লাখ টাকা আমার খুব আগে দরকার। ঠিক 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 হ্যাঁ, ঠিক। এই চুরিটা কিভাবে বন্ধ করন যায়? কারণ আজ আমি এটা বাউ করে তো কাইল মরিয়া যাইম, পরের দিন এটা চুরি শুরু হয়ে যাব। এই চুরি টেক দিব কেটা? তাই ঠিক ঠিক যখনই মুতে ফাটাইবেন তখন আমরা আলাদা একটা ক্যামেরা দেয়া, আমরা আবার নতুন করে এটারে আমরা ছবি তুলে নেব। তখন আপনি যে 2টা 30 মিনিটে পাঠাইছেন, এটা কিন্তু এনে মেসেজ বাইসে গেছে, টাইম বাইসে গেছে, টাইম বাড়ছে, মাসের তারিখ বাড়ছে। এই ওটু যেটা বাড়ছে আর নিজে হাত দিয়ে লেহা 2টা, এটা কিন্তু বেশ কম আছে। একবারে এই আমরা মনোগ্রামগুলো, ইমুর মনোগ্রামগুলো সহ পুরোটা হিস কিনে আমরা আরেকবার ভিডিও করে এলাম। এইভাবে আমরা আবার নতুন করে ছবি তুলে লইলাম, যাতে আপনারা বুঝতে পারেন আমার মেসেজটা 2টা 30 মিনিটে গেছে। তাহলে পরের মেসেজটা যখন 31 মিনিটে আইছে, পরে আরেকটা মেসেজ আইছে 32 মিনিটে। 31 32 কোনো সময় 30-এর আগে বানির মতন কোনো ক্যাপাসিটি নাই। ঠিক 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 ঠিক। এই চুরি বদ্ধ করার লাগি এই যে সিস্টেম চালু করছে, এই সিস্টেমের লাগি আপনি একটা ধন্যবাদ তো আপনি নগদ না দিলে কোনো এক সময় দেওয়াই লাগবে। অবশ্যই চুরি করার কোনো ভাব নাই। মোবাইলে মাসে কত ডলার জমা হইব, এটা ভিডিও করে চ্যানেলে আপলোড করতে হইব, সদস্যরা দেখবো। এই ডলার বাঙ্গায়া ব্যাংকে কয়টি হইব এই সংখ্যা ভিডিও করে চ্যানেলে আপলোড করতে হইব প্রতি মাস। যারা টিয়া পাইব সিরিয়ালে, তারা ভিডিও কলের মাধ্যমে লেনদেন করা হইব, আর এই ভিডিও ফুটেজগুলো আবার এই চ্যানেলে আপলোড করা হইব, সদস্যরা দেখবো। পাশের একজনে পাইতে পারে, গ্রামের একজনে পাইতে পারে। এখানে সব ধরনের ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, পাইতে খুব সহজ, তার সাথে দেখা করতে খুবই সহজ। অবশ্যই যদি এমন লোক আপনার কাছে যায় 10টা টাকা তার কাছে খরচ করবেন, এটা আমার অনুরোধ। আমাদের সংগঠন শক্তিশালী হবে, ভালোবাসা অবশ্যই দিতে হবে। ভালোবাসা দিয়ে বুকে আগলায় নেন, ভবিষ্যতে এই সংগঠন অনেক শক্তিশালী হবে। এমন একটা জাল তৈরি করবো আপনাদেরকে নিয়ে, সারা বাংলাদেশটা বেষ্টন দিব, মাঝখানে ক্রস করে পাব, যেদিকে যাইব এই দিকে ডলার আটকিব। এটাতে যে কী কামাই হইব, এইটা আপনারা এটার মধ্যে জড়িত না হইলে আপনারা বুঝতে পারতেন। ই কইর টানা মারিয়ে থাকো না, আর ঠিক কইব বা হ কইব, ঠিক আছে নাকি? একটু রাজার মুহ রুচি থাকবো, একটু হাসি খুশিভাবে থাকবো। তো 1 লক্ষ মানুষ যখন আমরা পুরা হইব, তখন কিন্তু ওই খেলা আর খেলা থাকতো না। 1 লক্ষ মানুষ যখন পুরা হইব আর আমরা 1 লক্ষ টাকার খেলা চালু করে দিলাম, যখন মানুষ ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবো যে এই ফুটেজগুলো না, এটা আমার পাশের লোক একজন পাইছে, মানুষ আরও বিশ্বস্ত হইব। কারণ হলো দলিল পাতি ব্যাংক, এটি তো বিশ্বাসী এমনি, কিন্তু এমনও বিশ্বাসী আছে কি এইডিরও বিশ্বাস করে না, পাগলে যা করে আর কি। ঠিক 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 হ্যাঁ, ঠিক ঠিক।
পাগলে কোনো কিছুই বিশ্বাস করে না। এমন মানুষ যদি না হয় তাহলে দলিল ব্যঙ্গ স্বীকার করার মতো কোনো মানুষ, সৎ জ্ঞানের কোনো মানুষ নাই। ঠিক ঠিক। তাহলে ফাঁসায় না থাকিয়া আপনারা ফর্ম ফিল আপ করতে থাকেন, আপনারা সদস্য হইতে থাকেন, একদিন না একদিন কাজে লাগবে। আমার একটা সদস্য যদি আমার সাধারণ একটা টার্গেট পুরা করতে পারে, 1 বছরের ভিতরে 12 লক্ষ সদস্য হবে, 12 মিলিয়ন সাবস্ক্রাইব হবে, এর অতিরিক্ত ভিউজ হবে। ইউটিউব কোম্পানি চাই হইল ভিউজ। হ্যাঁ, ভিডিওর মান কতটুকু ভালো হইলো কিনা, নাচ গান ভালো হইলো কিনা, মিউজিক ভালো হইলো কিনা, এটা দেখার টাইম নেন। হের দেখার বিষয় হইলো যে ভিডিওতে ভিউ কেমন হইল। যদি আপনি ভিউ কামাই করতে পারেন, টিহা কামাই করতে পারবেন। চ্যানেলের শক্তি হইল ভিউ, যত ভিউ বেশি হবে কামাই তত বেশি হবে। মানুষের মুখে শুনতাম ঢাকার শহর টাকা উড়ে, আর নেটের জগতে ঢুকিয়া দেখি আমার দাদার জঙ্গলেও টাকা উড়ে। খালে বিলে নদী নালা খেতে খামারে সব জায়গায় টাকা উড়ে। আপনি আমি শ্বাস নিঃশ্বাস টানতেছি না, নাকের ডগা দিয়া ডলার ভিতরে যাইতেছে আর আইতেছে, কৌশল করিয়া ধরতে পারলেই হবে। সেই কৌশলটি তৈরি করেছি আমি। যদি আমার এক একটা সদস্য যদি আমার সাধারণ একটা টার্গেট পুরা করতে পারে, এক একটা চ্যানেলে 100 কোটি টাকা টার্গেট। 5টি চ্যানেল থাকবে আমাদের এই গ্রুপের মধ্যে, একটা চ্যানেলে শুধু আমরা বিনোদনমূলক দেব, আর 4টি চ্যানেল শুধুমাত্র অফিসিয়াল কাজকাম, টাকার লেনদেন। সদস্যরা যখন ওই যে ডিপিএসের টাকা পাইব, ডিপিএসের 1 লক্ষ যখন পাইব, তখন শত শত হাজার হাজার ভিডিও এটার মধ্যে আপলোড দেওয়া লাগবে। 4টা চ্যানেলেও জায়গা থাকতো না, তাহলে এই 4 চ্যানেল শুধুই অফিসিয়াল কাজ চলবো, আর একটা চ্যানেল শুধু আমরা বর্তমানে যেটা চলতেছে এটা বিনোদনমূলকের জন্যই থাকে। যাক, যদি এই বুঝটা কারো থাকে যে সোনার ডিম পাড়া হাঁস কেউ জবাই দেয় না, অতটুকুই লইব। আপনারা ফর্ম ফিল আপ করতে থাকুন, সদস্য হয়ে যান, কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তায় আপনারা হইতে থাকুন। আরেকটা বিষয়, আমি মারা গেলে এরপরে যে 25 লক্ষ টাকা পাইব, তাহলে তো আমি মরার পরে ভবিষ্যতের চিন্তায় আমার করার লাগতো না। জেল কি কইলা? ঠিক ঠিক। হ্যাঁ, বসে চিন্তা করার লাগতো না। আমি মরিয়া গেলে আমার বউ বাচ্চা খাইব কি, এই চিন্তা তো তাহলে আমার কোনো লাগতো না নাকি? না, ধীরে করুন, যদি না লাগে ধীরে করুন। তাহলে এটাও আপনার আর একটা প্লাস পয়েন্ট। অবশ্যই ঠিক আছে। এর জন্য নগদ যদি একটা ধন্যবাদ না দেন, ভবিষ্যৎ হইল দিতে হইব মনের অজান্তে। ধন্যবাদ অনেক ধন্যবাদ। অনেক কথা কইলাম। মন্ডল গ্রুপ অ্যান্ড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবারও স্বাগতম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ। বাংলাদেশ।